আসসালামু আলাইকুম। সহজ শিখন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিলন আপনাদের স্বাগতম জানাচ্ছি। মাইক্রোসফট এক্সেল সিরিজ টিউটোরিয়ালের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস সম্পর্কে দেখব। মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস আমার সামনে আমি ওপেন করেছি, আপনি দেখতে পাচ্ছেন। কোনো একটি জিনিস নিয়ে কাজ করতে গেলে প্রথমে তার ইন্টারফেস বা তার খুঁটিনাটি বিষয়গুলো জানতে হয়, তাহলে কাজ করতে অনেক সহজ হবে। আমিও ঠিক এই ইন্টারফেসের কোথায় কি আছে, কোন জিনিসটির কি নাম, তাদের কি কি কাজ করা হয় তার সংক্ষিপ্ত বিবরণ দিব, আপনার মনোযোগ সহকারে দেখবেন। মাইক্রোসফট এক্সেল এর ইন্টারফেসটি দেখতে অনেকটা মাইক্রোসফট ওয়ার্ডের মতোই, তবে একটু এখানে ডিফারেন্ট আছে। মাইক্রোসফট ওয়ার্ডের একটি পেজ নিয়ে কাজ করে, এখানে মাইক্রোসফট এক্সেলে রো কলাম অর্থাৎ টেবিলের মতো এই শীটটি নিয়ে কাজ করে। আমি পূর্বে বলেছিলাম মাইক্রোসফট এক্সেল হলো স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম, এখানে রো কলাম সেল নিয়ে কাজ করতে হয়। তো দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেলের প্রথমে যে কোণার মধ্যে বাটনটি আছে, এই বাটনটির নাম অফিস বাটন। সেম আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও দেখেছিলাম, এই বাটনটির নাম অফিস বাটন। অফিস বাটনের পরে ডান পাশে উপরে যে কোণা, বাম পাশে যে কোণায় দেখতে পাচ্ছি এটির নাম কুইক অ্যাক্সেস টুলবার, যেটা মাইক্রোসফট ওয়ার্ডেও ছিল। তার উপরে যে বুক ওয়ান ড্যাশ মাইক্রোসফট এক্সেল লেখা একটি বার দেখতে পাচ্ছি, এটির নাম টাইটেল বার। টাইটেল বারে কি থাকে? টাইটেল বারে আমরা যে ফাইলটি নিয়ে কাজ করব সেই ফাইলটি কি নামে সেভ করা আছে সেই নামটি প্রদর্শিত হবে। টাইটেল বারে পরে যে নিচে হোম ইনসার্ট লেখা সম্বলিত একটি বার দেখতে পাচ্ছি, এটির নাম মেনু বার। মেনু বারে প্রথম যে ট্যাবটি আছে সেই ট্যাবটির নাম হোম ট্যাব। এই হোম ট্যাবে ক্লিক করলে যেটি দেখতে পাই সেটি দেখতে অনেকটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো, তবে কিছুটা ভিন্নতা রয়েছে। এখানে ক্লিপবোর্ড আছে, এই ক্লিপবোর্ড মাইক্রোসফট ওয়ার্ডেও আছে। ফন্ট আছে, ফন্টটিও মাইক্রোসফট ওয়ার্ডে আছে। দেন একটি প্যারাগ্রাফ অপশন ছিল মাইক্রোসফট ওয়ার্ডে, এখানে প্যারাগ্রাফের পরিবর্তে আছে অ্যালাইনমেন্ট। দেন চেঞ্জ নাম্বার আছে, যেটা মাইক্রোসফট ওয়ার্ডে নেই। এখানে স্টাইল আছে, সেল আছে, এডিটিং আছে। এই কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের শেখাবো, আপনারা সঙ্গে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তাহলে শিখতে পারবেন। হোম ট্যাবের পরে যে ট্যাবটি আছে সেই ট্যাবটির নাম ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবের আন্ডারে যে রিবনগুলো রয়েছে সেগুলোর নাম টেবিল অর্থাৎ টেবিল, ইলিস্ট্রেশন, চার্ট। টেবিল মানে বুঝতেই পারছেন, এখানে টেবিল নিয়ে কাজ করা হয়। ইলিস্ট্রেশন, এখানে গ্রাফিক্যাল বা কিছু ইনসার্ট করা পিকচার, ক্লিপ আর্ট, শর্ট ভিডিও, শর্ট ক্লিপগুলো ইনসার্ট করা যায়। বিভিন্ন শেপ নিয়ে কাজ করা যায়। দেন পরে আছে চার্ট। চার্ট থেকে দেখে বুঝতে পারতেছি আমরা এই আইকন গুলো, চার্ট মানে একটা গ্রাফ বা পাই চার্ট, গ্রাফিক্যাল অনেক চার্ট আছে। এই চার্ট গুলো নিয়ে আমরা কাজ করবো এক্সেলে, দেখতে অনেক সুন্দর এবং কাজগুলো করতেও অনেক মজাদার। দেন তারপর আছে লিঙ্কস, সব শেষে আছে টেক্সট রিপোর্ট। পরের যে ট্যাবটি আছে এই ট্যাবটির নাম পেজ লেআউট ট্যাব। পেজ লেআউট ট্যাবের পেজ সেটআপ দেখতে মাইক্রোসফট ওয়ার্ডের মতোই, তবে এখানে একটু ভিতরে যে সেটআপ অপশন গুলো আছে একটু আলাদা। প্রথমে তার পূর্বে ছিল থিম ছিল, থিমের পরে পেজ সেটআপ। দেন স্কেল টু ফিট, স্কেল থেকে আমরা রো কলামের হাইট উইথ ইত্যাদি ফিক্সড করব বা বাড়াবো কমাবো। তারপর আছে শিট অপশন, শিট অপশনে গ্রিড লাইন অ্যান্ড হেডিং নামে দুটি অপশন আলাদা আলাদা আছে। নেক্সট তারপরে আছে অ্যারেঞ্জ। পেজ লেআউট ট্যাবের পরে আছে ফর্মুলা ট্যাব। ফর্মুলা ট্যাবের আন্ডারে মূলত এক্সেলের মূল কাজগুলো হয়ে থাকে। আমরা আগেই জেনেছি যে মাইক্রোসফট এক্সেলে কাস্টম ফাংশন বা বিল্ট ইন ফাংশন দিয়ে কাজ করা যায় এবং অনেক বড় বড় কাজকে খুব সহজভাবে উপস্থাপন করা যায় এবং কম সময়ে রিপোর্ট বা অন্যান্য কাজগুলো করা যায়। প্রথমে আছে ফর্মুলা ট্যাবের আন্ডারে যে রিবনটি, এগুলো ফাংশন, ইনসার্ট ফাংশন, তারপর ফাংশন লাইব্রেরি, দেন ডিফাইন নেমস, দেন ফর্মুলা অডিটিং অ্যান্ড
ক্যালকুলেশন। এরপরে মেনু বারে যে আমরা ট্যাবটি পাবো এটির নাম ডেটা ট্যাব। ডেটা ট্যাবের আন্ডারে প্রথম রিবনটি হলো গেট এক্সটার্নাল ডেটা, দেন কানেকশনস, তারপরে যে রিবনটি আছে শর্ট অ্যান্ড ফিল্টার। এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও একটা শর্টিং দেখেছিলাম, এ থেকে জেড আকারে সাজানো, জেড থেকে এ আকারে শর্টিং করা। এখানে ফিল্টার নামে একটা অপশন আছে, ফিল্টারের কাজটি অনেক মজাদার। দেন ডেটা টুলস অ্যান্ড আউটলাইন। মেনু বারের ডেটা ট্যাবের পরে যে ট্যাবটি আছে এই ট্যাবটির নাম রিভিউ ট্যাব। রিভিউ ট্যাবের আন্ডারে যে কাজগুলি করা যায় তার প্রথম রিবনটি হলো প্রুফিং, দেন কমেন্টস, এবং পরের যে রিবনটি সেটি হলো চেঞ্জেস। সব মেনু বারে সব শেষে যে ট্যাবটি আছে সেই ট্যাবটির নাম ভিউ। ভিউ মানে প্রদর্শিত করা। ভিউ ট্যাবের আন্ডারে ওয়ার্কবুক ভিউ, অর্থাৎ আমার যে ওয়ার্কবুকটি যে ওয়ার্কশিটটি নিয়ে কাজ করতেছে এই ওয়ার্কশিটটিকে আমরা কিভাবে ভিউ করব, নর্মাল, পেজ লেআউট, পেজ ব্রেক, কাস্টম, বিভিন্ন আঙ্গিকে আমরা ভিউ করতে পারবো। দেন তারপরে যে রিবনটি আছে শো অ্যান্ড হাইড, এখান থেকে আমরা ফর্মুলা বার, হেডিং, গ্রিড লাইন, রুলার ইত্যাদি হাইড এন্ড শো করতে পারবো। পরের যে অপশনটি সেটি হলো জুম। জুম মানেই ছোট বড় করা। দেন তারপর আছে উইন্ডো এন্ড সবশেষে আছে ম্যাক্রোস। মেনু বারের কোন ট্যাবের আন্ডারে কি কি আছে তা আপনারা দেখলেন। এবার মেনু বারের পরে একটু নিচের দিকে আসলে প্রথমে আমরা কোণার মধ্যে দেখতে পাচ্ছি C5 লেখা। এই C5 লেখা সম্বলিত যে ফাঁকা জায়গাটি আছে এটির নাম নেম বক্স। নেম বক্স অর্থাৎ আমার সেল পয়েন্টার কোন সেলে আছে, কত নম্বর সেলে আছে, অর্থাৎ কলামের কত এবং রোর কোন পয়েন্টে আছে সেটি শো করে। যেমন সি নম্বর কলামের 5 নম্বর রোতে আমার সেল পয়েন্টার আছে, এই জন্য কোণার মধ্যে দেখতে পাচ্ছি C5। দেন C5 লেখা সম্বলিত যে তার নিচে কোণার মধ্যে একটি ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা এই অংশটির নাম হলো কর্নার বাটন। আমরা যদি কর্নার বাটনে ক্লিক করি সম্পূর্ণ ওয়ার্কশিটটি সিলেক্ট হয়ে যায়। দেন 1 2 3 4 লেখা যেই বারটি বা লম্ব একটি বার দেখতে পাচ্ছি এটির নাম রো হেডিং, অর্থাৎ 1 2 লেখা এই লেখাগুলো হলো রোর হেডিং। দেন তারপরে আছে রোর হেডিং এর ঠিক নিচের দিকে ট্যাব স্ক্রলিং বাটন। ট্যাব স্ক্রলিং বাটনটা কি একটু দেখতে পারবেন, পাশে লেখা আছে শীট 1, শীট 2, শীট 3, অর্থাৎ এগুলো হলো এক একটি শীটের নাম। এবং শীট 3 পাশে একটি ছোট্ট আইকন আছে, এই আইকনে যদি আমি ক্লিক করি এক একটি ওয়ার্কশিট চলে আসবে। যতবার ক্লিক করবেন ততবারই ওয়ার্কশিট আসতেই থাকবে। এইভাবে আমরা যখন বড় বড় কাজ করি একাধিক ওয়ার্কশিট থাকে আমাদের এক একটি ওয়ার্ক বুকে, অর্থাৎ আমরা যতগুলো শীট নিয়ে কাজ করে সেভ করব ওটি হবে ওয়ার্ক বুক এন্ড এক একটি শীট হবে ওয়ার্ক শীট। এই শীটগুলোকে আলাদা আলাদাভাবে স্ক্রল করার জন্য আমার এই ট্যাব স্ক্রলিং বাটনটি ব্যবহার করা হয়। তারপরে রয়েছে আমাদের উপরে এই নেম বক্সের পাশে এফএক্স লেখা সম্বলিত পাশেই ডান পাশে ফাঁকা জায়গাটি যেখানে কার্সরটি দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গার নাম হলো ফর্মুলা বার। ফর্মুলা বারে কি হয়, আমরা কাস্টম ফাংশন, কাস্টম সূত্র আর আপনি যদি যে কোনো সেলে যা লেখা থাকবে এই লেখাগুলো প্রদর্শিত হবে, এই জন্য এটির নাম ফর্মুলা বার। ফর্মুলা বারের নিচে এ বি সি ডি ই এফ জি লেখা সম্বলিত যে রোটি দেখতে পাচ্ছেন বা যে বারটি দেখতে পাচ্ছেন এটি হলো কলাম হেডিং, অর্থাৎ প্রত্যেকটি কলামের হেডিং। এ বি সি ডি দিয়ে এক একটি কলামকে আইডেন্টিফাই করা যায়। দেন কলামের ডান পাশে এই সব শেষে ডান পাশে আমরা একটি বার দেখতে পাচ্ছি, এই বারটির নাম ভার্টিক্যাল স্ক্রল বার। ভার্টিক্যাল অর্থ খাড়া বা দণ্ডায়মান, এটা ভার্টিক্যাল স্ক্রল বার। এই স্ক্রল বারের চেপে ধরে উপরে নিচে নিতে পারবো, আমরা ওয়ার্কশিটে দেখতে পারবো। দেন এর উপরে এবং নিচে দুটি ড্রপ ডাউন অ্যারো আছে, এই অ্যারোগুলোতে ক্লিক করলেও আমার ভার্টিক্যাল স্ক্রল বারের কাজটি হবে। দেন ভার্টিক্যাল স্ক্রল বারে পরেই আসি
এই আনুভূমিক আরেকটি বার আছে, এই বারটির নাম হলো হরিজন্টাল স্ক্রল বার। হরিজন্টাল অর্থ আনুভূমিক, এই জন্য এটির নাম হরিজন্টাল স্ক্রল বার। অর্থাৎ এই ওয়ার্কবুকটি আমি ডানে বামে নিতে পারবো হরিজন্টাল স্ক্রল বার দিয়ে, এবং খাড়াভাবে উপরে নিচে নিতে পারবো ভার্টিক্যাল স্ক্রল বার দিয়ে। তো বন্ধুরা, এই মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস সম্পর্কে আমি আপনাদের আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করেছি। আপনারা বারবার এটিকে একটু দেখবেন এবং কোন জিনিসটার কি নাম, নামগুলো লিখে রাখবেন যেন আপনাদের মনে থাকে। এই জিনিসগুলো যদি আপনার নাম মনে না রাখতে পারেন, তাহলে পরবর্তীতে খুঁজে পেতে কষ্ট হবে, কাজ করতেও কষ্ট হবে। যে যত বেশি নামগুলো মনে রাখবেন এবং কোনটা কোথায় আছে চিনতে পারবেন, তার পক্ষে এই এক্সেলের কাজ করা সবচাইতে সহজ হবে। তো আপনি যদি আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি নোটিফিকেশন আকারে সহজে পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।